17 কোটি মুসলমান এই দেশে, 96% মুসলমান এই দেশে। কোরআনের এই অনুষ্ঠান থেকে দ্বার্থহীন কণ্ঠে আমরা জানাতে চাই, এই বাংলাদেশ বিশ্ব নবীর জন্য অক্ষ করা হয়েছে। কারণ নবীজি যদি পৃথিবীতে না আসতেন, বঙ্গবন্ধু হতেন না, আর বঙ্গবন্ধু যদি বাংলাদেশে না আসতেন, এদের স্বাধীন হতো না। সুতরাং স্বাধীনতার পেছনে মূল কারণ আমাদের নবী। এই কথা বলছেন না কেন? উনি না আসলে পৃথিবীতে আল্লাহ তৈরি করতেন না এটা। আর উনি না আসলে যদি পৃথিবী না হতো, বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু আসতো না। আর উনি যদি এদেশে না জন্মাতেন, আমরা স্বাধীনতাও পেতাম না। সুতরাং স্বাধীন দেশে, এই স্বাধীন মাটিতে আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, গালিগালাজ করে, এ জমিন তাকে গ্রহণ করবে না। এ জমিনের 1 ইঞ্চি মাটিও তার জন্য বৈধ না। শোনো, কোনো অবৈধ মানুষকে আমরা এই জমিনে থাকতে দেব না। আমার তো মনে হচ্ছে জাতির ভেতরে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে নিকৃষ্ট কাজে মেতে ওঠে, মাঝে মাঝে ওই কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে সামনে ঘৃণা জানাবে। আশা করি আপনি পরিবর্তন হবেন। এত বড় আজান দিচ্ছে না, একজন জবাব দিয়ে দেন, এর ভেতরে একজন জবাব দিয়ে দেন। আমার বন্ধুরা, বিশ্ব নবী মক্কা বিজয় করার দিন সবাইকে তিনি প্রায় মাফ করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, সাহাবীরা যারা কাবা শরীফে আশ্রয় নেবে তাদেরকে কিছু বলবা না, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে ওদেরকে কিছু বলবা না, যারা নিজেদের ঘরে অবস্থান নিয়ে দরজা আটক করে রাখবে তাদেরকে কিছু বলবা না। এক সাহাবী এসে বলে, হে নবী, আপনি যে 3 জায়গায় অবস্থান নেওয়ার কারণে নিষেধ করলেন কিছু বলতে, কিন্তু আপনাকে গালি দিয়েছিল অকথ্য ভাষায়। ওই লোকটা দেখলাম কাবার গিলাফ ধরে বসে আছে বাঁচার জন্য। আল্লাহর নবী বলেন, ওকে নিয়ে আসো, ওকে কতল করে বিদায় করে দাও। আপনি টের পেয়েছেন কি বললাম? যাদের বিরুদ্ধে মাপের ঘোষণা দিলেন, যাদের পক্ষে, সেই লোকটা গালি দিয়েছিল রাসূলকে। এজন্য নবীজি বললেন, কাবার গিলাফ ধরে আছে তাদের কি করে নিয়ে আসো, ওকে হত্যা করে বিদায় করে দাও। দুনিয়ায় থাকার কোনো অধিকার তার নেই। বারবার এগুলো দেওয়া যাবে না, যারা দেবেন পরে দেবেন। আমার বন্ধুরা, আপনার বিবেক যদি থাকে, আপনি এখান থেকে আশা করছি কিছু নিয়ে যাবেন। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। এই দাড়ি টুপি কি আমির হামজার? রাসূলের। কার? উনি রাসূলের প্রতি সম্মান দেখিয়েছেন। ওনার জীবনে যদি কিছু কবুল না হয়, অন্তত এই কথাটা কবুল হবে। কারণ বিশ্ব নবীর পক্ষে পৃথিবীতে যে যা করেছে, আল্লাহ কাউকে মাহরুম করেন নাই, কিছু না কিছু দিয়েছেন। নবীজির আপন চাচা আবু লাহাব, এই লোকটার মতো নবীকে কষ্ট দিয়েছে পৃথিবীতে আমি আর কাউকে পাইনি। কারণ তার পুরা জীবন পড়ে দেখেছি, সব চাইতে বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে একটা সূরা দিয়েছেন, সূরা লাহাব। কোন সূরা? আল্লাহ তাআলা বলেন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শব্দের দিকে খেয়াল করেন, তাব্বাতি ইয়াদা নেছিল 2 বছরের কারণে নুনটা পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, তাব্বাতি ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজে, এবং সে ধ্বংস হয়েছে। শব্দের দিকে খেয়াল করলে দেখতে পেলাম, আবু লাহাব নবীকে পাথর নিক্ষেপ করেছিল 1 হাত দিয়ে। কয় হাত? এখানে আল্লাহ কয় হাতের কথা বললেন? আরো জোরে। আল্লাহকে অবিচারক না মানে? এখানে এদন না দিয়ে এদা দিলেন কেন? আপনি যদি এই মোবাইলটা এখন এভাবে নিক্ষেপ করেন, দেখবেন এই হাত দিয়ে যদিও জোরে নিক্ষেপ করবেন, এই হাত নড়াচড়া করবে। আসতে বলে আবু লাহাব পাথর ঠিক নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল, কিন্তু ওর এই হাত, এই বামটা নড়াচড়া করে শক্তি জুগিয়েছিল। আজ
বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে আছেন, নবীওয়ালা মানুষগুলোর বিপক্ষে আছেন, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করেন, বাবারও ক্ষমতা আপনার ছিল না যদি পেছন দরজা দিয়ে আপনাকে কেউ নাড়াচাড়া না দেয়। আপনাকে আহ্বান জানাচ্ছি, হয়তো ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায়, আপনি যে রাঘব বোয়াল বাম হাত দিয়ে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়ে সাহস যোগাচ্ছেন, আল্লাহ পাক যদি আপনাকে ধরে, পেছন দরজায় যারা আছে তারাও ছাড় পাবেন না। আল্লাহ ইয়াদা শব্দ দিয়ে এটা জানিয়েছেন, আবু লাহাবের তো এক হাত ধ্বংস করলে ওর শাস্তি হয়ে যেত, ওর ডান হাত ব্যবহার করে নবীকে কষ্ট দিয়েছে, বাম হাতটা আমি ধ্বংস করলাম এই কারণে, কারণ ওই হাত একটু নড়াচড়া করে সাহস জুগিয়েছিল, শক্তি জুগিয়েছিল। এতটুকুই না, ও যার উপরে ভর করে এই কাজ করত, ওর প্রভাব প্রতিপত্তি ছিল, টাকা পয়সা ছিল, এই কারণে আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন, মা গনানুহু মালুহু ওয়া মা কাসাব। যার উপরে নির্ভর করে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছো, তোমার ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না যেগুলো তুমি অর্জন করেছিলে। আবু লাহাব ওই সময় ছিল ওই দেশের ধর্মমন্ত্রী। কি ছিল? আসতে বলেন। ওর ধর্মমন্ত্রীকে পর্যন্ত আল্লাহ ছাড়েননি। অমা কাসাবা, সে যা অর্জন করেছিল টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, কার পেছনে লাগার কারণে? নবীজির। জোরে বলেন। আল্লাহ তো শেষ করতে পারতেন এই দুইটা আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, সায়াসলানা রংদাতালাহাব। এত রাগ আমার আল্লাহ, এত ঘৃণা তার উপরে প্রদর্শন করেছেন, এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ এই সূরা শেষ করেননি। আল্লাহ সিন দিলেন, সিন সাউফা কদ লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ তাআলা বলেন, অতি শীঘ্র ওকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নিশিখায় প্রবেশ করাবো, অমরাত এবং তার স্ত্রীকেও। প্রশ্ন আসতে পারে, তার স্ত্রীর দোষ কি নাকি? আবু লাহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল। এক নম্বরে নবীজির আপন চাচী সব সময় ঘরের কথাগুলো যা শুনতো ওগুলো বাইরে যে মানুষের কাছে প্রকাশ করে দিত। দুই নম্বরে নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায়, দুঃখ দেওয়া যায়, এই বুদ্ধি পরামর্শগুলো বাড়িতে বসে বসে স্বামীকে দিত। আজও বাংলাদেশে অনেকে টক শো করে দেখবেন, বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আছে ওদের কারো বলার জন্য উদ্বুদ্ধ করে। অত জোরে বলার দরকার নেই, আসতে বলে। আমার তো মনে হচ্ছে আপনি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলার ছোট বোন। আসতে বলে। আবু লাহাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়ায় ছিল এই মহিলা তালাতালি করা ভালোবাসতো। তালাতালি বোঝেন? বোঝেন না? একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা, এটা তো এ নওগাঁয় নেই, আছে মানে এটা বেশি। আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই, খোঁজ খবর নিয়ে দেখবেন, কাছে যেয়ে দেখবেন বিষয়টা কিছু না, শুধু তালাতালির কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। তালাতালি করা কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেন, যে এলাকায় মানুষ তালাতালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না, আমার মনে হয় তালাতালি করা কোন লোক এলাকায় আছে না? নেই। এটা মেয়েদের ভেতরে বসে এক জায়গায় বসলে শুধু আসতে বলে। আমি একটা হাদিস বলছি, এবার শোনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ 5 প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করলেন কি বললাম? কিয়ামতের দিন 5 প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তার 1 নম্বরে যারা তালাতালি করে দুনিয়ায়,
কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো। এই খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল। হযরতে মুসা উম্মত গুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন। নামাজ পড়ার পরে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তিনবার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী রাগী নবী ছিলেন, তিনি রেগে গেলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ তাআলা বলেন, মুসা মায়া লাগে তো বৃষ্টি দাও না কেন? দেব না। তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে, তারপরও বৃষ্টি দেবা না মানে বলছে দেব না, দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একজন মানুষ আছে, ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আজকে আমি নিজে নাম ধরে গীবত করব, হবে না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো আর আলিমুম বিযাতিস সুদূর না, মানুষের মনের খবর আমি তো জানি না, সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি, এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবা, অপমান হবে, আমি পারবো না। হযরতে মুসা বলে, আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর, আমি টের পাবো কি করে? আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি, তার ভেতরে 1 নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবায়ে নাসুহা করো। মন থেকে যদি সবাই তওবা করে, ওই লোকটাও তওবা করবে, আর যারা মন থেকে তওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনাহ ব্যক্তির মতো বানিয়ে দেই। সবাইকে নিয়ে তওবা করার পরে এবার মোনাজাত করলেন। মোনাজাত শেষ হতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না। সুতরাং এখানে যদি কোনো তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগানো, সম্পর্ক নষ্ট করা কোনো লোক থাকেন, আপনি চলে যান, নয়তো আজকের মাহফিল, আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে। চলে যান ভাই, দেখেন তো কেউ যাচ্ছে কিনা। যেটা যাবে বুঝবেন ওইটা ওই 2 নাম্বার না, এটা বাদ দেওয়া লাগবে। আমি হাসির খোরাকি দেয়নি, এটা বাদ দেওয়ার দরকার আছে না? আপনাকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দী ছিলেন, তাকাবেই না। কয় প্রকার মানুষ?